আসসালামু আলাইকুম সবাইকে। নাইমাস কুকিং আপনাদের স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো গরুর মাংসের কোরমা রেসিপি। গরুর মাংসের কোরমা খুবই সহজভাবে তৈরি করব, আপনারা যে কেউ তৈরি করতে পারবেন। চলুন এখন আমরা শুরু করব। গরুর কোরমা তৈরি করার জন্য এখানে আমি কিছু হাড় ছাড়া মাংস নিয়েছি। এগুলোকে আমি মিডিয়াম সাইজ করে কেটেছি। আপনারা চাইলে আর একটু বড় বড় করে কাটতে পারেন, আবার চাইলে ছোটো ছোটো করেও কেটে নিতে পারেন। এগুলো আমি আগে থেকে পরিষ্কার করে ধুয়ে পানি সরিয়ে নিয়েছি। আমি যে কড়ার মধ্যে পেঁয়াজ বেরেস্তা তৈরি করেছিলাম সেই কড়ার মধ্যে কিছু আস্ত গরম মশলা দিয়ে দিয়েছি। তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ দিয়ে দিয়েছি। এগুলো হালকা ভাজার পরে দিয়ে দিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি। এগুলোকে আমি একটু ছোটো করে কেটেছি পেঁয়াজগুলোকে। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। এখন পেঁয়াজ, রসুন, আদাটা ভালোভাবে আমি ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আমি 2 চামচ কাঁচামরিচ বাটা, 1.5 টেবিল চামচ দিয়ে দিয়েছি বাদাম বাটা। আপনারা এখানে যে কোনো ধরনের বাদাম বাটা ব্যবহার করতে পারেন। আমি এখানে চীনা বাদামটা ব্যবহার করেছি। কাঠবাদাম, কাজু বাদাম যে কোনো ধরনের বাদাম ব্যবহার করা যাবে। মশলা থেকে অনেকটা তেল ছেড়ে দিয়েছে। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চামচ ধনে গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া, খুবই সামান্য লাল মরিচের গুঁড়া দিয়েছি। এখানে লাল মরিচের গুঁড়োটা বেশি ব্যবহার করা যাবে না কোরমার মধ্যে, হালকা একটু দিলে হয়ে যাবে। সামান্য দুধ দিয়ে আমি মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এর মধ্যে গরুর মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো দিয়ে মশলার সাথে একটু 2 মিনিট কষিয়ে নিব। 2 মিনিট কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 1/3 কাপ টক দই। টক দইটা আমি বাসায় তৈরি করেছি। টক দইটা দেওয়ার পরে মশলার সাথে আবার একটু ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। মিশাতে এখান থেকে মাংস থেকে অনেকটা পানি বের হয়েছে। মাংস অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 কাপ আমি গরম দুধ দিয়ে দিচ্ছি। গরম দুধটা দিলে মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এখন আমি ঢাকা দিয়ে যতক্ষণ পর্যন্ত মাংস সিদ্ধ হবে না ততক্ষণ পর্যন্ত রান্না করে নিচ্ছি। মাংস আমার সিদ্ধ হয়ে গেছে, আমি অফ ক্যামেরায় চেক করে দেখেছি। এখন আমি এ পর্যায়ে দিয়ে দিয়েছি হাফ চামচ গরম মশলার গুঁড়া। এ সময় লবণটা চেক করে নেবেন, লবণ আমার হয়েছিল সেই জন্য আমি লবণ দিইনি। 1 টেবিল চামচ কেওড়া জল দিয়ে দিয়েছি। ওর উপরে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার পরে ঢাকা দিয়ে চুলার আঁচটাতে লোতে রেখে আমি আরও 20 মিনিট চুলা রেখেছিলাম। এরপর একটি প্লেটের মধ্যে পরিবেশন করে নিচ্ছি একটু আপনাদেরকে দেখানোর জন্য। দেখুন মাশাআল্লাহ, দেখতে অনেক লোভনীয় দেখাচ্ছে। দেখতে যত বেশি লোভনীয় দেখাচ্ছে, খেতে তার থেকে 2 গুণ বেশি ভালো হয়েছে। আপনারা একবার বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন এই বিফ কোরমাটা খেতে অসম্ভব রকমের টেস্টি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন। যদি আমার এরকম সহজ রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন। কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।